نحمده نصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله وقال الله تعالى في شأن حبيبه لا يؤمن أحدكم حتى أكون أحب إليهم من ولده وولده والناس أجمعين. الحمد لله وحده والصلاة والسلام على نبي بعد. সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকবৃন্দ, পদ্মার অন্তরালে সরলা সব অবলা আমার মা ও বোনেরা, আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনার টপিক হবে, বিষয়বস্তু হবে আশুরা তৃতীয় পাঠ। যে আসলে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন তো দেখলেন কিতাবধারী জাতি বনী ইসরাইল জাতি তারা 10 মুহররম এই দিনে সিয়াম পালন করতেছে। তো তিনি বললেন যে আসলে তোমরা আজকে সিয়াম পালন করতেছো কেন? তখন তারা বলল যে আসলে আল্লাহর রসুল মুসা সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবং বনী ইসরাইল জাতিকে আজকের এই দিনে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। আমাদের এই জাতি ভাইদেরকে বা মুসা সালাম সহ তার কওমকে ওই সময় নদী পার করে দিয়েছেন আর ফেরাউনকে নিমজ্জিত করেছেন। এই জন্য আমরা এই দিনটিকে কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালন করি। এখন আসেন, আমরা তো জানি আশুরা মানে হচ্ছে কারবালার ঘটনা। আশুরা মানে আসলে বিষয়টা সঠিক নয়। আশুরার আরও এই 10 মুহররমের অনেক ঘটনা আছে। আপনাদেরকে একটি বললাম, কারণ আলোচনা সংক্ষেপ বলতে হয়, আপনাদের ধৈর্যের কারণে আপনারা বড় ভিডিও দেখতে চান না। তো আসলে এই আজকের আবার এই 10 মুহররমে ইরাকের কারবালা নামক জায়গাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়। কেন করা হয়? আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে ছিলেন বা ইসলাম যখন বিজয়ী হলো, তখন তিনি এমন একটি সুব্যবস্থা প্রতিষ্ঠা করেন যাতে করে রাজা বা জনগণ, খলিফা বা আপনার সাধারণ যারা তাদের সম্পর্ক সকলে ঠিক থাকে। এখানে বিষয় আছে যে আসলে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন তিনি জাস্ট ইঙ্গিত দিয়ে গেছিলেন খলিফা নিযুক্ত করা হয়েছে আবু বকর সিদ্দিকের। সংখ্যায় বলতেছি, উমর রাদিয়াল্লাহু আনহু যখন আততায়ীর হাতে আহত হলেন বা তাকে যখন আপনার মসজিদে ছুরিকাঘাত করা হলো, এরপরে উনি একটি পরামর্শ 6 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়ে গেছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হবেন বা শহীদ হয়ে গেছে, তাকে তখন হত্যা করা হলো। পরবর্তীতে পরামর্শক্রমে আলীকে খলিফার প্রতিনিধি তৈরি করা হয়। এখানে আসেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় আবু সুফিয়ান ইবনে ওই যে যার সন্তানের মাধ্যমে আপনার হত্যাকাণ্ড ঘটিয়েছে, ইয়াজিদের পিতা, এই মুহূর্তে তার আমার নামটা মনে আসতেছে না, তার নাম হচ্ছে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান।
ইনি উসমান রাদিয়াল্লাহু সময় উনি গভর্নর ছিলেন। তখন আলী আসলেন, উনি আলীর নেতৃত্ব মেনে নিলেন না। আলী রাদিয়াল্লাহু তাকে পদচ্যুত করলেন, মানে তাকে বললেন যে তুই পদত্যাগ করো। কিন্তু এই গন্ডার তৃতীয় শ্রেণীর মুনাফেক সাহাবি আপনার সে পদত্যাগ করলো না, আলীর নেতৃত্ব সে মেনে নিল না। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু যখন মারা গেলেন, যখন তাকে হত্যা করা হলো, তখন এই ব্যক্তি তাও ক্ষমতা ছাড়তে রাজি নয়। দেখেন ইতিহাস দেখেন, আলী রাদিয়াল্লাহু মৃত্যুর সময় তার ছেলে হাসানকে আপনার খলিফা নিযুক্ত করে চলে গেলেন। উনি হাসানের প্রতিনিধিত্ব মেনে নিলেন না। কি হলো, শেষ পর্যন্ত মুসলিমদের অন্তকন্দল বিভিন্ন কারণে শেষ পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু আনহু আপনার মুয়াবিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন। শোনেন, এখন মুয়াবিয়া 20 বছর রাজত্ব করলেন ক্ষমতার লোভ। এই জন্য এই সাহাবি, আপনারা তো ইতিহাস না, এ হচ্ছিল মুনাফেক। এ যদি সাহাবি ছিল মুনাফেক সাহাবি। এ ব্যক্তি ইসলাম কবুল করেছিল মক্কা বিজয়ের পর। তার বাবা আবু সুফিয়ান ইসলাম কবুল করেছিল, এও এই সময়েই ইসলাম কবুল করেছিল। তো তিনি কি করলেন, 20 বছর শাসন প্রতিষ্ঠার পর তারই অযোগ্য ছেলে ইয়াজিদ, মদারু, মাতাল, নেশারো, মানে এক কথায় তার চারিত্রিক দিকও ভালো ছিল না, এই ব্যক্তিকে তিনি ক্ষমতা দিয়ে চলে গেলেন। হ্যাঁ, এখন কুফাবাসী, মদিনাবাসী অনেকেই যারা তার অনেক সময় দেখেন না, কিছু তেল দেওয়া মানুষ থাকে, যেদিকে পানি ওদিকে ছাতা, এই সয়াবিনগুলো ইয়াজিদের নেতৃত্ব মেনে নিল। আর যারা তৎকালীন ভালো মানুষ ছিল তারা এই ইয়াজিদের নেতৃত্ব মেনে নিল না। সংক্ষেপে বলছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তখন কুফাবাসী থেকে পত্র লেখা হলো এবং মদিনার কিছু মানুষ সকলে বলল যে আসলে আমরা ইয়াজিদের নেতৃত্ব মেনে নিব না, আমরা আপনাকে চাই। তখন কুফাবাসী হুসাইনকে ডেকে পাঠালেন। হুসাইন যেতে চাইলেন, তৎকালীন মদিনার অনেক সাহাবী ছিল, বলল আপনি যায় না, কুফাবাসী বেঈমান, যখন ইয়াজিদের পক্ষ থেকে বাধা আসবে তারা আপনার পিছন থেকে চলে যাবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাদের কথা শুনলেন না, তার পরিবারের 19 জন সদস্য সহ 50 জন সদস্য নিয়ে তিনি কুফা রওনা হলেন অবিলম্বে। এদিকে এই খবর ইয়াজিদের কানে গেল, এই হতভাগা কপাল পোড়া অভিশপ্ত ইয়াজিদের কানে চলে গেল। তৎকালীন এই কুফার গভর্নর ছিলেন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে সেখান থেকে পদচ্যুত করলেন। তাকে পদচ্যুত করে সেখানে উবাইদুল্লাহ নামক একজন, উনি তখন আপনার অন্য এক জায়গার গভর্নর ছিলেন, সেখানে এসে তাকে প্রয়োগ করে এবং নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুকে সেখানে এবং বললেন ইয়াজিদ যেন কোনো ক্রমেই কুফায় প্রবেশ করতে না পারে। 4050 জন লোকের বিপরীতে 4000 বাহিনী পারে। ক্ষমতা দেখেন না, বর্তমান বাংলাদেশে ক্ষমতার জন্য কত মানুষকে হত্যা করতেছে, যা ইচ্ছা তাই করতেছে। তো আল্লাহ সার দেন, ছেড়ে দেন না। মানুষের 16 কালা পূর্ণ, আল্লাহ যখন ধরবেন আর পালানোর উপায় থাকবে না। তো বলছিলাম, তখন তিনি যখন গেলেন, যা দেখলেন যে অবস্থা খারাপ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আসলে ওই বাসী তো বেঈমানি করেছে। তখন তিনি বললেন যে আসলে আমি যুদ্ধ করতে আসিনি, আমি তোমাকে 2টা প্রস্তাব দিচ্ছি। এক, তুমি আমাদের হয় মদিনা ফিরে যেতে দাও, না হলে আমাকে ইয়াজিদের কাছে আমি তার সাথে কথা বলতে চাই। তো উবাইদুল্লাহ কথাটা মেনেই নিচ্ছিলেন, কিন্তু প্রত্যেক মানুষের কিছু দুষ্ট লোক থাকে, উপদেষ্টা। তিনি বললেন যে তোমার হুসাইনকে যদি তুমি বাগে পেয়েও ছেড়ে দাও তাহলে তোমার কিন্তু পদোন্নতি হওয়ার কোনো না, অতএব তাকে এই কুপরামর্শে উবাইদুল্লাহ বাহিনী লিলিয়ে দিলেন। সীমার এবং তার এক সহচর নাখলি নাম, সীমার এবং নাখলি, তারা হুসাইনকে হত্যা করলেন। এই যে হত্যা সূচনা শুরু হয়ে গেল, আজ পর্যন্ত আমরা মুসলিম জাতি একত্রিত হতে পারি নাই। আজ আমাদের অন্তকন্দল ইহুদি খ্রিস্টানগুলো আমাদের হাঁটাহাঁটি করছে। শেষ পর্যন্ত অবস্থা দেখেন, এই বাহিনী যারা ইয়াজিদ 4 বছরের মধ্যে মৃত্যুবরণ করে, দেন আল্লাহ তাকে অসুস্থতায় এমন এক, এরপর ইয়াজিদের পুত্রের নাম ছিল মুয়াবিয়া, সেও কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করে। আর এই যে শয়তানগুলো যারা হুসাইনকে হত্যা করেছিল, আপনার মুক্তার সাখাফি নামে একজন আল্লাহওয়ালার বাহিনীর হাতে এরা এমনভাবে হত্যা হয়, নির্মমভাবে তাদেরকে তিনি হত্যা করেন। কিয়ামত পর্যন্ত
এই বংশ আর কোনো দিন শাসন করা যায়। বাংলাদেশে যে শাসক দল মানুষকে অত্যাচার করতে নিপুণিত নিয়োজে, এরা তো স্বাধীন আপনার একজন মারা যাওয়ার 25 বছর পর ক্ষমতায় আসছিল। এবার যদি চলে যায় ইনশাআল্লাহ আলেমদেরকে হত্যা করার কারণে এরা আর মনে হয় কিয়ামত পর্যন্ত এদেশের ক্ষমতায় রাখতে পারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যারা অত্যাচারিত হয় এদের দোয়া কবুল হয়। আলেম ওলামারা তাদের অন্তরগুলো ফেটে যাচ্ছে, তারা দোয়া করতেছে আল্লাহর কাছে, এদেরকে আল্লাহ ইনশাআল্লাহ সাইজ করবে, এই সময়ের ব্যাপার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।